মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার প্রত্যেক কটা গান দুই বাংলায় এত জনপ্রিয় হয়েছে যে আজকে কলকাতার প্রোডাকশন হাউস SBF শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের যিনি কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, তিনি আজকে এমন একটি তথ্য আমাদের সামনে এনেছেন যেটা শোনার পরে আমি একজন পশ্চিমবাংলাবাসী হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি মেগাস্টার শাকিব খানের জন্য। বন্ধুরা, আমরা জানি তুফানের প্রত্যেক কটা গান কি পরিমাণ রেকর্ড জেনারেট করছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ, ট্রেন্ডিংয়ের পরে ট্রেন্ডিং। চরকির ইউটিউব চ্যানেল তো 700 কতকে সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে এখন 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই এত কিছু রেকর্ড হয়েছে। ইন্ডিয়াতে একটানা 5 দিন ট্রেন্ডিং, এগুলো আমরা দেখেছি SBF-এর ইউটিউব চ্যানেল থেকে। কিন্তু আজকে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেই ব্যাপারটা একটা দুর্দান্ত ব্যাপার, এবং এখান থেকে তোমরা বুঝবে যে আমাদের পশ্চিমবাংলাতেও তুফান সিনেমাটার চাহিদা আছে, অডিয়েন্স পছন্দ করেছে গানগুলোকে। তার আগে একটা বিষয় তোমাদেরকে থেকেই একটু জানতে চাই। দেখো বন্ধুরা, আমি তো ইন্ডিয়াতে বসে ভিডিও করছি, তাই বাংলাদেশের ইউটিউব আমার পক্ষে খোলা সম্ভব নয়, আমার কাছে সেই ইয়েটা নেই। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা বলো তো যে চরকির ইউটিউব চ্যানেল থেকে দুষ্টু কোকিল গানটা নাম্বার 1-এ ট্রেন্ড করছে কিনা। একজন সাকিবিয়ান ভাই আমাকে একটি ফটো পাঠিয়েছে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি নাম্বার 1-এ ট্রেন্ড করছে বাংলাদেশের দুষ্টু কোকিল। যদি এটা হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে একটুখানি স্ক্রিনশট দাও না কমেন্ট বক্সে, তাহলে খুব ভালো হয়। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো স্ক্রিনশট দেওয়ার অপশনটা পাবে না ইউটিউবে, তারা একটুখানি প্লিজ লিখে দিও যে বাংলাদেশে নাম্বার 1-এ দুষ্টু কোকিল এখন আছে কিনা ট্রেন্ডিংয়ে চরকির ইউটিউব চ্যানেল থেকে। এটা একটু জানতে চাইলাম। এইবারে আমরা চলে আসি SBF-এর কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, যিনি তুফান সিনেমার সঙ্গে যুক্ত। এবং এই যে এতগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে তুফান আগামীকাল থেকে, প্রত্যেকটা কান্ট্রির ডিস্ট্রিবিউশনশিপে কিন্তু আছে SBF। আমরা সবাই জানি তুফানের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে কিন্তু প্রথম দিন থেকে SBF আছে। তো মহেন্দ্র সোনিজি বলছেন যে এটা একটা কি অভাবনীয় রেকর্ড। আমরা জানি তুফানের গানগুলো অডিও প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল আছে, যেমন স্পটিফাই, জিও সাভন। মহেন্দ্র সোনিজি বলছেন যে তুফানের প্রত্যেক কটা গান যদি উনি অ্যানালিসিস করেন বা ওনার প্রোডাকশন হাউস অ্যানালিসিস করেছে যে কীরকম, কোথা থেকে কীরকম দর্শক শুনছে, পার্সেন্টেজটা কীরকম, উনি বলছেন ইন্ডিয়া থেকে 60% অডিয়েন্স শুনেছে, বাংলাদেশ থেকে 40% অডিয়েন্স শুনেছে। দেখো, এখানে একটা কথাও আছে যে আমাদের ইন্ডিয়াতে অডিও প্ল্যাটফর্মগুলো যেরকম আমরা হামেশাই ইউজ করতে পারি, বাংলাদেশে হয়তো অডিও প্ল্যাটফর্মগুলো ইউজ করাটা এখনও এতটা প্রচলন ঘটেনি, প্রত্যেকের মধ্যে হয়তো সেই প্রচলনটা এখনও আসেনি। কিন্তু তার মধ্যেও যে 40% বাংলাদেশ থেকে পার্সেন্টেজ এসছে অডিও প্ল্যাটফর্মে গানগুলো শোনার জন্য, এটা একটা অভাবনীয় ব্যাপার। এবং ইন্ডিয়াতে 60% বাংলাদেশের থেকে বেশি তুফান গানে মজেছে ভারতীয়রা। এটা তো অ্যানালিটিক্স বলছে, আমি বা তুমি বলছি না। উনি আরও একটা কথা বললেন, উনি বললেন যে ধরুন এরকম যদি হয় কোনো একটা বাংলাদেশের গান, সেটা অডিও প্ল্যাটফর্মে এসেছে, সেখানে দেখতে পাওয়া যায় ইন্ডিয়া থেকে শুনছে সেই রেশিওটা থাকে 10%। অ্যাট দ্য সেম টাইম কোনো একটা ইন্ডিয়ান সং যখন অডিও প্ল্যাটফর্মে আসে, সেটা বাংলাদেশ থেকে শুনছে হয়তো 10%। কিন্তু তুফানের গানগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে, 60% ইন্ডিয়া থেকে 60% জেনারেট করতে পেরেছে অডিও প্ল্যাটফর্মে এবং 40% বাংলাদেশের। এটাও একটা বিগেস্ট রেকর্ড, তাই না তুফানের গানগুলোর? প্রত্যেকজন প্রডিউসার যখন একসঙ্গে তারা একটি ইন্টারভিউ দিতে বসছেন, তখন তাদের মুখেই স্মাইলটা দেখেই আমরা বুঝতে পারছি তারা কতটা লাভবান হয়ে গেছেন ইতিমধ্যেই তুফানকে প্রডিউস করে বা তুফানের সংযোগে থেকে আর কি। তো এগুলো এক একটা বিরাট ব্যাপার, বিরাট রেকর্ড। এগুলো নিয়ে জানি না কজন কথা বলবে, বাট আমার তো মনে হয় যে একটা রেকর্ডও, মানে তুফানের একটা রেকর্ডও যেন দর্শকের কাছ থেকে মিস না হয়। তুফান যে পরিমাণ মাইল ফলক সৃষ্টি করছে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা দিক থেকে, এইভাবেই করতে থাকুক। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।